হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব বাঁধাকপির বাটা বা ভর্তা রেসিপি। দুর্দান্ত স্বাদের হয় খেতে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি কপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার শুকনো কড়াইতে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ বাটির থেকেও কম জল দিলাম। বেশি জল দেওয়া যাবে না, যেহেতু লবণ দেওয়া আছে তাই বাঁধাকপি থেকে কিছুটা জল বেরোবে। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। বাঁধাকপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন তুলে ঠান্ডা করে নেওয়ার পর বেটে নেব। এই যে দেখুন, আমি বেটে নিয়েছি। খুব মিহি করে বাটার প্রয়োজন নেই, এভাবে করে বেটে নিলেই হবে। এরপর কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লাল লঙ্কা। বেশ মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। যে কোনো ভর্তাতে কিন্তু শুকনো লাল লঙ্কা ভাজার ফ্লেভারটা দারুণ হয়। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, আর কয়েকটা রসুনের কোয়াকে থেতো করে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন হালকা নাড়াচাড়া করে ভেজে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে। ঝালটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো দিতে হবে। সামান্য লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আগে বাঁধাকপি সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, যেহেতু সেই কথা মাথায় রেখেই লবণটা দিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি। যেহেতু লবণ দিয়েছি, টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাঁধাকপি। ভালো করে নাড়াচাড়া করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। আপনি যদি ভাবেন সব কিছু মিশিয়ে নিলে ভর্তা তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু নয়। ভর্তা স্বাদের করতে গেলে এখন কিভাবে রান্না করব সেটা জানা বেশি প্রয়োজনীয়। বেশি আঁচ দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে বাঁধাকপির মধ্যে থাকা জলীয় ভাবটা শুকনো হয়ে যায়। 5 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এখানে আমি সামান্য লবণ দিয়ে ভেজে রাখা দুটো লাল লঙ্কাকে হাত দিয়ে এভাবে মেখে নিলাম। এবার মেখে নেওয়া লঙ্কা কপির মধ্যে দিয়ে দিচ্ছি। ভর্তাটা আমার একদম রেডি। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এমনভাবে সার্ভ করে নেব যেটাই খেতেও ভালো লাগবে আর দেখতেও লোভনীয় লাগবে। প্লেটের মধ্যে সমস্ত ভর্তা নিয়ে চামচ দিয়ে একটু প্লেন করে নিচ্ছি, আর উপর থেকে দুটো ভেজে রাখা লঙ্কাকে সাজিয়ে দিলাম, আর দুটো লঙ্কাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয়। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।